এবার লিনিয়ার স্যার আমার দেখা যেতেছে না আর কি। আচ্ছা দেখা যেতেছে। নেক্সট আজকের যে টপিকটা হলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন differential equation of first order and first degree। আমরা ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি কিন্তু এখন আপাতত করতেছি, হ্যাঁ। তারপর আমরা স্টার্ট করব সেকেন্ড ডিগ্রি বা সেকেন্ড অর্ডারের কোশ্চেনগুলো কিভাবে সলভ করব। প্রথমত ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনগুলো সলভ করি। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। এবার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি এখানে দুই ধরনের আছে। একটা হলো তোমার লিনিয়ার ইন এক্স আর লিনিয়ার ইন ওয়াই। তো প্রথমে আমি লিখতেছি এক নম্বরে, এটা হলো লিনিয়ার ইন ওয়াই। লিনিয়ার ইন ওয়াই স্ট্যান্ডার্ড ফর্ম হলো গিয়া স্ট্যান্ডার্ড ফর্ম হলো গিয়া dy বাই dx প্লাস px y equals to qx, এই টাইপের থাকবে। dy by dx plus px means function of x into y equals to qx, where px and qx are functions of small x only, মানে শুধুমাত্র x এর ফাংশন or constant, বা তোমার কনস্ট্যান্ট দিতে পারে, ঠিক আছে। এখানে px আর qx হলো গিয়ে ফাংশন অফ x only or constant। এবার এটা সলভ কিভাবে করুম, হাউ টু সলভ। তো হাউ টু সলভ এর মধ্যে তোমার স্টেপ 1 লেখো। স্টেপ 1, convert the given equation in standard form। তোমার যে গিভেন ইকুয়েশনে দেওয়া থাকো এটা প্রথমে তুমি স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করবে। কনভার্ট দ্য গিভেন ইকুয়েশন ইন স্ট্যান্ডার্ড ফর্ম, দ্যাট ইজ এই ফরম্যাটে dy বাই dx প্লাস p of x into y equals to q of x, এই ফরম্যাটে তুমি তোমার গিভেন ইকুয়েশনটা প্রথমে কনভার্ট করবা, ঠিক আছে। এবার স্টেপ 2, স্যার এনো কনস্ট্যান্ট যেন কইছো তোমার হ্যাঁ ওই অনলি অর কনস্ট্যান্ট এই জায়গাটা একটু ক্লিয়ার করো। মানে তোমার এখানে যে px আর qx, যে এই px আর qx হলো গিয়া x এর ফাংশন, শুধুমাত্র x এর ফাংশন বা কনস্ট্যান্ট। মানে px আর qx এগুলো কনস্ট্যান্ট হইতে পারে। কনস্ট্যান্ট মানে ধরো না 2 হইলো, qx হইলো 3 হইলো, এটাও হইতে পারে, হ্যাঁ। বা px এমনিতে নরমালি px আর qx তো শুধুমাত্র x এর ফাংশন হইবো। x এর ফাংশন বলতে তোমার sin x হইতে পারে, আরেকটা ধরো x স্কয়ার হইতে পারে, বা তারা কনস্ট্যান্ট হইলেও সমস্যা নাই। যদিও কনস্ট্যান্ট হয় তখন আমরা এই মানে এই ফরম্যাটে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবো না। ধরো না px এর ভ্যালু 2 হইলো, qx এর ভ্যালু হইলো ধরো 3x বা 3x স্কয়ার। আমি एग्जांपल দিব, এক দুইটা एग्जांपल দিলে জিনিসগুলো বুঝবো, হ্যাঁ। তো প্রথমে স্টেপগুলো কি, স্টেপটা হলো ফার্স্ট স্টেপ তুমি গিভেন ইকুয়েশনটারে কনভার্ট করবা স্ট্যান্ডার্ড ফর্মে, এই ফর্মে কনভার্ট করবা। এবার স্ট্যান্ডার্ড ফর্মটা দেখো dy dx এর সাথে কিন্তু কোএফিশিয়েন্ট 1 থাকবে, এই জিনিসটা কিন্তু সবসময় খেয়াল রাখবা, ঠিক আছে। তারপরে স্টেপ 2 হলো ফাইন্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর i ডট f। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নাম দেবো আমরা i ডট f ইকুয়ালস টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন px dx, ঠিক আছে। তো এইখানে ইন্টিগ্রেশন ই এর পাওয়ার ইন্টিগ্রেশন px dx, তুমি px এর ভ্যালু যা আইবো তারে কি করবা, এখানে e এর পাওয়ারে তুমি নিয়ে আসলে ইন্টিগ্রেশন করে দিবা। এটা বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে এই ফ্যাক্টর দিয়ে সেটা তুমি যখন মাল্টিপ্লাই করবা গিভেন ইকুয়েশনটারে, তখন এটা ডাইরেক্টলি ইন্টিগ্রেবল হয়ে যাবে। আমরা যখন এখানে দেখো, এখানে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনে বেসিক্যালি কি হয়, আমরা তো ইন্টিগ্রেশন করি তো সলিউশনগুলো বাই করি। এবার অনেক সময় কি হবো, সলিউশনগুলো ডাইরেক্টলি আইতো না। তো তখন তুমি যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যখন মাল্টিপ্লাই করবা, নামেই বোঝা যায় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে এমন একটা ফ্যাক্টর যেটা ইন্টিগ্রেশনে আমাদের হেল্প করবে, ঠিক আছে। এই ফ্যাক্টর দিয়ে যখন মাল্টিপ্লাই করবা তখন গিয়ে সেটা দেখবা গিভেন ইকুয়েশনটা ডাইরেক্টলি আমার ইন্টিগ্রেশন করা যায় আর কি গিভেন ইকুয়েশনটা। তো এখানে এইটারে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডেফিনেশন। তো আমরা এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে কিভাবে ইউজ করব এর পরের স্টেপে তুমি বুঝবা। স্টেপ 3, সলিউশন। দ্য জেনারেল সলিউশন is y into
IF মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা আইলো দিস ইজ ইকুয়ালস টু স্যার ওই স্ক্রিনটা দাও না তোমার স্কোয়ার বক্স হোয়াইট কালার যেটা। ঠিক আছে এবার ঠিক আছে নে হ্যালো স্যার আইছে না? হ্যাঁ আইছে না তো স্ক্রিনটা? আইছে না আইছে 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 হ্যাঁ স্যার আইছে আইছে। তো জেনারেল সলিউশন হলো গিয়া y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু qx dx plus c যেটা আমার সলিউশন general solution y into integrating factor equals to integration integrating factor into qx plus dx plus c হ্যাঁ তো একটা কোশ্চেন নেই একটা কোশ্চেন নিলে জিনিসটা তোমার কোশ্চেন एग्जांपल নেই সবার আগে তো एग्जांपल নেই যেমন एग्जांपल ধরো আমি তোমার এমন ভাবে দিলাম সে dy by dx ওকে প্লাস ধরো 1 প্লাস 1 by x হোল ইনটু y ইকুয়ালস টু ধরো শুধু 5 sin x দিলাম তো এটা যদি আমি কম্পেয়ার করি d2y by dx তো আমার যে স্ট্যান্ডার্ড ফর্মটা আসতো ফর্মটা কি আসতো সরি dy by dx প্লাস p of x y ইকুয়ালস টু q of x এটার সাথে যদি কম্পেয়ার করি যে আমি p of x টা কত পাবো এখানে p of x টা হলো y এর সাথে যা থাকে 1 প্লাস 1 বাই x আর q of x টা কি হয় বা q of x টা হলো তোমার 5 sin x ঠিক আছে তো এটা p of x এটা q of x এটা আমার তোমার স্ট্যান্ডার্ড ফর্ম দেন ধরো এটা এক নাম্বার एग्जांपल এবার ধরো আরেকটা एग्जांपल আমি এইভাবে নিতে পারি যে d2y by dy by dx করে কি বারবার d2y by dx বলতেছি প্লাস 2y ইকুয়ালস টু ধরো কইলাম আমি 3 টু দি পাওয়ার x তো এটাও কি এটাও কিন্তু তোমার লিনিয়ার ইন y লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন y ঠিক আছে তো এখানে তোমার p of x কত এখানে p of x হলো 2 আর q of x কত q of x হলো 3 e টু দি পাওয়ার x তো দেখো তো এই কেসে তোমার যে p of x টা দিছি p of x টা কত হইছে একটা কনস্ট্যান্ট 2 আইছে নি তো এই কারণে আমরা এখানের মধ্যে লিখলাম এই যে p of x and q of x are function of x only or constant মানে p of x আর q of x টা x এর ফাংশন হইতে পারে বা কনস্ট্যান্ট হইতে পারে ঠিক আছে তো এই হ্যাঁ স্যার একটু আগের পেজটা যাও না। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ কোউ না হ্যাঁ হৃদয় স্যার ওইটা আগের পেজটা একটু দাও। আর নাই তো এটাই তো আগের পেজ না না ওই প্রথমটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি লেখছে যেটা। এইটাই তো বের করছি রাজদীপ দেখো না হ্যালো না না ওই স্টেপ টিজেন লেখছিলা। আমি দেখতেছি তো আরে এইটাই তো স্টেপ এই তো আমি লেখতে পারি জুম কর দেখবি আরে আমারটা নেট প্রবলেম হইতাছে আমার ধরে সেকেন্ড স্ক্রিনটা আইয়া রইছে এখনো। দাও তুই বাড়ি পাল্টা এটা কাম করবি তুই টাওয়ারের নিচে একটা টঙ্গর বানাইস এখানে প্রতিদিন ক্লাস করাবি এনে গিয়ে দেখবি আচ্ছা ওই যে তন্ময় রাইতাছে না তন্ময় স্যার আমার আইতাছে স্যার আমার আওয়াজটা আইতাছে নি আওয়াজটা আর তোমার সাউন্ড নেট স্লো আমার আজকে। তোমার আছে সব সব কথাবার্তা সব ক্লিয়ার হ্যাঁ আচ্ছা স্যার ওই ইউটিউবে পরে দিয়ে দিলে। আচ্ছা হৃদয় তোমার কি দাও ভাই তুমি এক কাজ করো হৃদয় তোমার শুধু সাউন্ডটা আইতাছে কি মানে কথাটা আইতাছে কিন্তু স্ক্রিনে কি হইতাছে এটা আমার দ্বারা আইতাছে না। একটা কাজ কর মোবাইলটারে ফ্লাইট মোড কইরা সেটা আবার অন কইরা হ্যাঁ এটাই করো তুমি মোবাইল প্রথমে ইয়ে থেকে লেফট মারো লেফট মারে সেটা মোবাইলটারে মানে ফ্লাইট মোড ইয়ে করে অফ করে সেটা আবার অন করে ডেটা ওটা অফ করে দিবে বা রিস্টার্ট করতে পারো রিস্টার্টের সময় বেশি লাগবে তুমি আপনি ইয়ে করো হ্যাঁ হ্যাঁ স্যার আইছে আইছে। আইছে তো দেখো না দাও তো এই এই তো অনলাইন প্রবলেম এগুলো তো অফলাইনে পড়া স্টার্ট করে দিন দরকার অনলাইন ক্লাসে এই ঝামেলা বুঝছেন অফলাইন ক্লাস হলে এতদিন আমরা সিলেবাস করতে বই গেল ভাই এতদিন লাগে না তন্ময় তো তন্ময় তো আর তো না বাড়ি ছেড়ে দিছে
আচ্ছা দেখি কোনো একটা ব্যবস্থা করতে হইব, 9 তারিখের পরে কোনো একটা ব্যবস্থা করুম, আদারওয়াইজ তোমার কি জানি কইতে আসলাম, ওই ইয়ে করতে হইব আর কি, তন্ময়ের লাইভ ক্লাস ইয়ে করতে হইব, প্রোভাইড করতে হইব। আচ্ছা চলো নেক্সট। আচ্ছা এখানে এক্সাম্পলটা নিলাম, হ্যাঁ এবার একটা কোয়েশ্চেন সলভ করি। আচ্ছা একটা কোয়েশ্চেন আমি নিলাম, কোয়েশ্চেনটা হলো গিয়া সলভ x log x dy by dx plus y equals to 2 log x। এই কোশ্চেনটা সলভ করি, x log x plus y equals to 2 log x। তো এটার সলিউশন কেমনে করব আমরা, ঠিক আছে? এবার এই সলিউশনটা করার আগে আমি এখানে একটা কথা তোমরা কইয়ে দিই, হ্যাঁ নরমালি ইন্টিগ্রেশন যখন করি, দেখো নরমালি আমরা ইন্টিগ্রেশন যখন করি তখন একটা প্লাস সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা আরবিটারি কনস্ট্যান্ট তুমি কইতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবা, যখনই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তুমি বাইর করবা এই ই এর পাওয়ারে ইন্টিগ্রেশন px dx, তো তো এখানে আমরা আরবিটারি কনস্ট্যান্টটা সব সময় 0 হিসেবে ধরে নিই। আর সাথে নিচের ডেরিভেটিভ যদি উপরে হয় তখন কি করি আমরা সবসময় লগ মড নিচেরটা, একটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের। আর তুমি যখন ই টু দি পাওয়ারে ইন্টিগ্রেশনটা করবা তখন লগ মড আর দিবা না, শুধু লগ নিচেরটা দিবা। এই জিনিসটা কেন দিবা, এটা আমরা সিম্পলিসিটির লিগে করি, কারণ অলরেডি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ব্যাপারটা কিন্তু একটু টাফ, এর মধ্যে যদি আবার তুমি মড নো প্লাস সি নো, জিনিসটা আরো টাফ হয়ে যাবে। দ্যাটস ওয়াই সিম্পলিসিটির লিগে ম্যাথমেটিশিয়ানরা তারা ভাববা নেয় যে আরবিটারি কনস্ট্যান্ট এখানে 0, আর তোমার ইন্টিগ্রেশনের পরে আমরা যে নিচের ডেরিভেটিভ যদি উপরে হয় তখন কি করি লগ মড নিচেরটা দিয়ে দিই, তখন ওই মডটা তুমি ইউজ করো না, মানে মডের ভিতরে যা আছে বা লগের ভিতরে তুমি যা লেখো এখানে পজিটিভ হিসেবে তারা তুলে নেয়। তুমি যে কোনো বইয়ের মধ্যে যে কোনো সলিউশন দেখো তারা এই কেসে পাওয়ারে যখন ই টু দি পাওয়ারে ইন্টিগ্রেশন করে, সেটা প্রথম তো তারা কোনোদিন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সরি আরবিটারি কনস্ট্যান্ট নিত না, প্লাস সি নিত না। আর সেকেন্ড, যদিও নিচের ডেরিভেটিভ উপরে হয় তারা কোনো সময় কিন্তু লগ মড নিচেরটা লেখছো না, এটা শুধু সিম্পলিসিটির লিগে লেখে। তো তোমার যদি মনে হয় এখানে সাইডে দেয়া লেখবা, তুমি লেখা দিও হিয়ার we consider। আচ্ছা স্যার, ওই আমি একটু লেফট দিতেছি, আমার মানে স্ক্রিনটা আমার ডিস্টার্ব করতেছে কি, আবার একটু একটু ধরা요। আচ্ছা আচ্ছা, here we consider arbitrary constant as 0। স্যার আমারও স্ক্রিনটাই হইতাছে, আমি তো লেফট মারিছে দেখতে। আচ্ছা ঠিক আছে, here we consider arbitrary constant as 0 and keep লিখুন and we don't use modulus uh, for the formula, we don't use modulus in case of logarithm। এইভাবে লিখতে হবে ইন কেস অফ, মানে তুমি বুঝতে হইব, হ্যাঁ এটা এমনি বইয়ে তোমাদের লেখা রাখতো না, ইন কেস অফ লগারিদম, ইন কেস অফ লগ, মানে আমরা কোনো সময় লগের ভিতরে যে যদি নিচেরটা ডেরিভেটিভ যদি উপরে হয় তখন লগ মডটা ইউজ করতাম না, আর আরবিটারি কনস্ট্যান্ট আমরা এখানে 0 হিসেবে দিই। তো এবার আমরা কোশ্চেন সলভ করতে চাইতেছি এই কোশ্চেনটা x log x plus x log x into dy dx plus y equals to 2 log x। তো given x log x log x into dy by dx plus y equals to 2 log x। এটা দেখো এটা স্ট্যান্ডার্ড ফর্মে না, কারণ স্ট্যান্ডার্ড ফর্মে আমার কি করতে dy by dx এর সাথে 1 থাকবে। তো এবার তুমি যদি স্টেপগুলো ফলো করো, আমরা স্টেপ ওয়াইজ যাই। স্টেপ 1 এ কি লিখতে, কনভার্ট দ্য গিভেন ইকুয়েশন ইনটু স্ট্যান্ডার্ড ফর্ম। তো প্রথম গিভেন ইকুয়েশনটা কি করবে, স্ট্যান্ডার্ড ফর্মে নিবা। এখানে x log x দ্বারা যদি আমি ডিভাইড করি তখনই আমি dy dx এর কোএফিশিয়েন্ট কত পাবো 1। তো কি পাবো dy dx plus 1 by x log x into y equals to 2 by x। এটা আমি নাম্বার দিই নাম্বার 1, ঠিক আছে? তো এই জিনিসটা কি হলো, which is linear in y, এটা y এর মধ্যে লিনিয়ার। এবার যেই তুমি y এর মধ্যে লিনিয়ার পাইলা, তোমার নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হলো তোমার ফাইন্ড করা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। নাও
ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই ডট এফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এবার পি টাকাটা দেখো তোমার যে ইকুয়েশনটা এটা যদি তুমি ডিওয়াই বাই ডিএক্স, এটা যদি আমি ডিওয়াই বাই ডিএক্স প্লাস px y ইকুয়ালস টু qx এর সাথে যদি আমি কম্পেয়ার করি, তো আমার px টা কত, এগুলো কিন্তু কম্পেয়ার করে আর এক্সামের সময় দেখাইবা না, হ্যাঁ এটা জাস্ট রাফে। হ্যালো স্যার। দেখো হ্যালো। হ্যাঁ স্যার, ওই আমার স্ক্রিনে কিছু আইতাছে না, আমার কাছে নেট ডিস্টার্ব হইতাছে কি, পরে ইউটিউবতে আচ্ছা দেখলে পরে পরে করতে দেখবে পারুম না কি? তুমি, পরে দেখবে না। স্যার আমি জয়েন কলটা কাট করতাম নাকি দা? হ্যাঁ কইরা দেবো, হ্যাঁ স্যার, পরে ইউটিউবে লো মনে স্যার। ঠিক আছে। এখানে আমরা দেখো আমি যদি এখানে তোমার dy বাই dx প্লাস pxy ইকুয়ালস টু qx এর সাথে যদি কম্পেয়ার করি আমি এক নাম্বার ইকুয়েশনটাতে, তখন এই px ইকুয়ালস টু কি পাবো 1 প্লাস 1 বাই x আর qx ইকুয়ালস টু কি পাবো 2 বাই x। তো এক্সামের সময় এইগুলা কম্পেয়ার কইরা দেখানোর কোনো দরকার নাই, তুমি ডাইরেক্টলি ইউজ করবা, ঠিক আছে। তো এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন px dx, এবার এখানে px টা কাটা, px টা কিন্তু সরি 1 প্লাস 1 বাই x 1 প্লাস 1 বাই log x 1 বাই x log, তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আইবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন px মানে 1 বাই x log x dx। নাও দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এবার সাবস্টিটিউশন যদি ধরি আমি লেট log x ইকুয়ালস টু z, তোমার 1 বাই x ইনটু dx কি হইব dz, এই জিনিসটা লিখতে পারো 1 বাই z ইনটু dz। Now this is equals to e to the power log z, তো নরমালি আমরা 1 বাই z এর ইন্টিগ্রেশন log mod z নিতাম, ঠিক আছে। Now this is equals to e to the power log x, এবার e আর এই log ক্যান্সেল, তো this is equals to কি আইবো শুধুমাত্র log, তো এটা হলো আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, তো নাও আমার সলিউশনটা কি, সলিউশনটা হলো গিয়া তোমার অ্যাকর্ডিং টু দ্য রেজাল্ট বা স্টেপস গুলোর যদি অ্যাকর্ডিং আমি যাই, তাহলে আমার জেনারেল সলিউশন কি হবে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু qx dx প্লাস c, যেখানে qx টা হলো গিয়ে অ্যাকচুয়ালি ওই ডান দিকে যা আছে তা আর কি, হ্যাঁ গিভেন ইকুয়েশনে ডান দিকে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার পর। তো দ্য জেনারেল সলিউশন ইজ জেনারেল সলিউশন ইজ y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে log x equals to integration integrating factor মানে log x into qx, qx মানে কোনটা, qx মানে এখানে দেখো 2 by x, তো এখানে আইবো 2 by x dx plus c। now this is equals to 2 টা বাইর করলাম integration log x into 1 by x dx plus c, আর এখানে y log x, ওকে, or y log x equals to, এবার এখানে যদি log x টা তুমি যদি z ধরো রাইট হ্যান্ড সাইডের মধ্যে, তো 1 বাই x কি আইবো 1 বাই x dx আইবো dz, যেখানে আইবো ইন্টিগ্রেশন z dz, আর ইন্টিগ্রেশন z dz এর ভ্যালু কত z স্কয়ার বাই 2, যেখানে আইবো 2 ইনটু log x হোল স্কয়ার বাই 2 প্লাস c, or y log x equals to log x হোল স্কয়ার প্লাস c, এটাই আমার সলিউশন, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করব এটার সলিউশনটা ফাইন্ড করব। তো কারো কোনো ধরনের যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করুন, আদারওয়াইজ আমরা নেক্সট কোশ্চেনের দিকে আগে যাব। তো আশা করি নাই, হ্যাঁ। নেক্সট কোশ্চেন, কোশ্চেনটা হলো গিয়া ফাইন্ড the solution of 1 plus x square into dy by dx plus 2xy equals to 1, এটা সলিউশন তুমি বাই করবা, হ্যাঁ। given that y1 equals to 0, তোমার সলিউশন বাই করতে কইতে যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেখানে দেওয়া আছে y1 equals to 0, এই y1 equals to 0 দেওয়া মানে
y এর ভ্যালু 1, y এর ভ্যালু 0 when x equals to 1, এটা দেওয়া মানে হইলো কি y এর ভ্যালু 0 when x equals to 1, এখানে আমি রাফলি লিখতেছি, এটার মানে হইলো কি y equals to 0 when x equals to 1। যেটা সলভ করি সলিউশন, স্যার এটাই তো এখন করতাম না তো হোমওয়ার্ক। এটা করো না, একটা করো, তারপরে হোমওয়ার্কে লিখে ওই আমি এটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তন্ময় দেখ, তুমি তো ক্লিয়ার দেখতেছো না? হ্যাঁ স্যার এখন ক্লিয়ার আছে। তো और এখান থেকে কি করতে পারো, और এখান থেকে dy by dx plus 2x by 1 plus x square y equals to 1 by 1 plus x square, ঠিক আছে? আচ্ছা এটারে আমরা একটু ওই পুরাটা লেখা ডেসক্রাইব করে সেটা করি আর কি, হ্যাঁ? তো যদিও এইভাবে করাটা এক্সামের সময় না করলেও হইব, এক্সামের সময় এটা বেশি ল্যাং দিয়ে দেবো, তাও করতেছি এই কারণে, কারণ ওই তারা অনলাইন দেখখানে করে দেওয়ার অসুবিধার মধ্যে পড়তে পারে। তো কম্পেয়ারিং 1 আমরা ওই স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করে সেটা px qx টা লিখতেছি আর কি, এটা এখন দরকার নাই এক্সামের সময়। কম্পেয়ারিং 1 with dy dx plus px y equals to qx, we get px equals to কি পাবো, px equals to পাবো 2x by 1 plus x square, স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করলাম। আর qx equals to কি পাবো, qx equals to পাবো 1 by 1 plus x square। তুমি এইভাবে করলে পরীক্ষার সময় কাটতো না, এমন না তো কাটবো, জাস্ট আমি কইতাছি কি সময় তো কম থাকবো, দ্যাটস ওয়াই এত কিছু লেখার দরকার পড়তো না, হ্যাঁ? নাও তারপরে কি করবো আমরা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাই করব, তাই তো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু কি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন px dx। নাও দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x by 1 plus x square dx। নাও দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার log mod দেওয়ার দরকার নাই, 1 plus x square দিয়ে দিই, ঠিক আছে? এখানে log mod আর আরবিট্রারি কনস্ট্যান্ট প্লাস সি দেওয়ার দরকার নেই। নাও দিস ইজ ইকুয়ালস টু 1 plus x square, তো এটা হলো আমার কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পাওয়ার পরে আমার সলিউশনটা বের করতে হবে, তাই তো? জেনারেল সলিউশন ইজ, জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন করতে পারো, আর অনেকে কমপ্লিট সলিউশন কর, এটা নিয়ে কোনো সমস্যা নাই, তোমরা আবার কমপ্লিট সলিউশন দিয়ে দিলে আবার ঘাবড়ে যাবে না। তো কমপ্লিট সলিউশন ইজ কি হবে, if y into if, y into if বাই এক্স স্কয়ার। integration qx into if dx plus c, or y into 1 plus x square equals to integration qx এর ভ্যালুটা কত আছে, qx এর ভ্যালুটা আছে 1 by 1 plus x square, আর if এর ভ্যালুটা 1 plus x square whole into dx plus c। 1 plus x square 1 plus x square cancel, this is equals to integration dx plus c, that means x plus c। ওকে, এটা কি আছে, y into 1 plus x square equals to x plus c, এটা আমার জেনারেল সলিউশন। তো তারা এবার গিভেন দিয়া দিছে, কি দিল, যেখানে কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে, 1 plus x square আছে, y1 is 0। হ্যাঁ ঠিক, এখানে অসুবিধা তো বুঝলাম না, হ্যাঁ এবার গিভেন, গিভেন আমার কি দিচ্ছে, গিভেন তারা দিয়েছে যে y equals to 0 when x equals to 1, মানে y1 equals to 0, তো এটা নাম্বার দিয়ে আমরা নাম্বার 2। তো ফ্রম 2 এবার y এর ভ্যালু যদি আমি 0 বসাই আর x এর ভ্যালু যদি 1 বসাই, c equals to কত পাবো, 0 equals to 1 plus c, এখান থেকে পাবো c equals to minus 1। so therefore solution is y into 1 plus x square equals to x minus 1। তো এইভাবে তুমি লিনিয়ার ইন y এর মধ্যে যদি কোশ্চেন থাকে, আমরা ডাইরেক্টলি যদি লিনিয়ার ইন y এর মধ্যে কোশ্চেনও দেয়, সাথে তোমার এই ধরনের কন্ডিশন দিয়া দিবে, ঠিক আছে? দিয়া সেটা তোমার বাইর করতে দিব যে কোশ্চেন এটা সলিউশনটা কি হবে। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা কইরো, আমি ওই চক্রবর্তীর বসে দিয়ে দেবো না, এক্সাম্পল গুলো আর এক্সারসাইজ গুলো দিয়ে দেবো, তোমরা এটা কইরো। আর এখানে একটা হোমওয়ার্ক জাস্ট লিখে রাখো, এই হোমওয়ার্কটা বাড়িতে কইরো। হোমওয়ার্ক x into x minus 1 into dy by dx minus x
minus 2 into y equals to x cube into 2x minus 1. Just solve for number 1. Number 2, এটা হলো sin x into dy by dx, okay, plus y cos x equals to sin square x into cos x. সাথে এখানে একটা 2 sin square x cos x. এই কোশ্চেনটাও ট্রাই করো। এই কোশ্চেনটা ট্রাই করো। নাম্বার 3, e to the power minus 2 root x by root x minus y by root x whole into dy by dx equals to 1. এটা ট্রাই করো এটা। তো এইটুকু ইডি বাড়ির মধ্যে ট্রাই করলাম। তো আমরা এখন কি দেখলাম, এখন আমরা লিনিয়ার ইন ওয়াই নিয়ে সেটা আমরা ডিসকাস করলাম। হ্যাঁ, এটা 1 নাম্বার দিলাম। তো নেক্সট হলো লিনিয়ার ইন এক্স। তো কিছু না, এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এক্স আইব আর কি। তো নাম্বার 2 লিনিয়ার ইন এক্স। স্ট্যান্ডার্ড ফর্ম কি হবে? স্ট্যান্ডার্ড ফর্ম যেমন এটার আগে যেমন dy বাই dx আসলো, এখন হইব তোমার dx বাই dy, ওকে, প্লাস আগে যেমন px into y মানে ফাংশন অফ x into y, এখানে হইব py into x ইকুয়ালস টু আগে যেমন q of x আসলো, এবার হইব q of y, where p of y and q of y are function of y only. y only মানে শুধু y এর ফাংশন or constant বা constant থাকতে পারে, অথবা y এর ফাংশন বা constant। হ্যাঁ, এবার হাউ টু সলভ? So step 1, convert the given equation into standard form. That is, given equation টা এই ফর্মে কনভার্ট করি, dx upon dy plus py x equals to qy. Then next step আগের মতই, এখানেও কি করবা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাই করবা। Step 2, find I dot f integrating factor equals to e to the power integration py dy। তো এই কেসেও তুমি আরবিটারি কনস্ট্যান্ট যেটা, এটা দেওয়ার দরকার নাই, জিরো হিসেবে ট্রিট করবা, আর সাথে লগ এর ভিতরে যে মডটা আছে না, মডটা দেওয়ার দরকার নেই। স্টেপ 3, the solution, the general solution is, তো আগে যেমন y dot if আসতো, এবার কি হবে, x dot integrating factor equals to integration q of y dot integrating factor whole into dy plus j হবে তোমার general solution। তো ধরো একটা কোয়েশ্চেন আমরা সলভ করে রাখি। তো এই ধরনের কোয়েশ্চেন ধরো না, ইজি কোয়েশ্চেনই বেশি, একটা টাফ কোয়েশ্চেন না। ধরো এইভাবে কোয়েশ্চেনটা আছে, say 1 plus y square, 1 plus y square into dx equals to tan inverse y minus x into dy। এই কোশ্চেনটা, তো
সলিউশন করি। প্রথমে গিভেন কোশ্চেন যেটা আছে এটা লিখি 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু tan ইনভার্স y মাইনাস এক্স হোল ইন্টু ডিওয়াই। আচ্ছা, এটা যদি আমি এইভাবে লিখি অর dx বাই dy যদি তুলে দিই, এখান থেকে কি আইব 1 প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে tan ইনভার্স y মাইনাস x, ঠিক আছে না? এবার এখানে যদি আমি পার্শিয়ালি ডিভাইড করি এটা কি আইব dx বাই dy। আচ্ছা, এই যে এখানে tan ইনভার্স y বাই 1 প্লাস y স্কয়ার আইব, তারপরে মাইনাস x বাই 1 প্লাস y স্কয়ার, এটা এক কাজ করলে এটা ডাইরেক্ট এদিকে লই আইব। তো প্লাস 1 বাই 1 প্লাস y স্কয়ার ইনটু x ইকুয়ালস টু আমি লিখতে পারো tan ইনভার্স y বাই কত 1 প্লাস y স্কয়ার। এবার এটা নাম্বার দিয়ে আমি নাম্বার পাবো। তো কম্পেয়ারিং 1 উইথ, আমি যদি এটার সাথে কম্পেয়ার করি dx বাই dy plus p of y into x equals to q of y, এটার সাথে যদি কম্পেয়ার করি দেন p of y এর ভ্যালু কত পাবো? p of y এর ভ্যালু পাবো 1 by 1 plus y square। we get p of y equals to 1 by 1 plus y square আর q of y equals to কত পাবো? q of y পাবো আমরা tan inverse y by 1 plus y square, ঠিক আছে? q of y পাইলাম এটা 1 by 1 plus x square আর q of y কি পাইলাম tan inverse y by 1 plus y square। তো নেক্সট আমরা কি নেক্সট হইলো কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নাকি? তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1 by 1 plus y square into dy। আচ্ছা, এটা তুমি লিখতে পারো মানে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন py dy আর কি, এটা আগে প্রথমে লেখার কথা আছে ছোট করে। নাও দিস ইজ ইকুয়ালস টু এবার 1 বাই ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস y স্কয়ার এর ইন্টিগ্রেশন কত? tan ইনভার্স y, এটা আমরা ডাইরেক্ট লিখে দেই tan ইনভার্স y। so the general solution is কি আইবো x into integrating factor equals to integration q of y মানে ডান দিকে যা থাকবো into integrating factor whole into dy plus c, or x into integrating factor means e to the power tan inverse y equals to integration। now q of y, qy মানে কি তাহলে qy হলো কি আমার tan inverse y by 1 plus y square, tan inverse y by 1 plus y square আর সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি e to the power tan inverse y whole into dy plus, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা ধরে নেই লেট এটা ধরি tan inverse y equals to z on right hand side কারণ both সাইডে তো tan inverse y আছে না, তো আমরা রাইট হ্যান্ড সাইডের মধ্যে tan inverse y টা আমি z করতে পারি। তো 1 by 1 plus y square into dy equals to কি আইবো dz। এটা করার পিছনে কার রিজনটা হলো or এখান থেকে x e to the power tan inverse y equals to integration tan inverse y মানে কত z আর e to the power z, এখানে 1 by 1 plus y square dy, এই পুরোটা কি হয়ে যাবে dz, এখানে আইবো z into e to the power z dz plus c। now this is equals to, এবার যদি তুমি লিয়েরটা কাজে লাগাও তাহলে আমরা ওই বাই পার্টস যে বুঝতাম, এখানে যদি লিয়েরটা কাজে লাগাও এখানে কত হইব z e to the power z minus e to the power z আইবো প্লাস কত c, ঠিক আছে? now this is equals to z minus 1 into e to the power z plus c। এবার z টা কত tan inverse y, so this is equals to tan inverse y minus 1 whole into e to the power tan inverse y plus কত c, এটা কার ভ্যালু x into e to the power x into e to the power tan inverse y এর ভ্যালু। এটা তোমার সলিউশনটা। কারো কোনো জায়গায় যদি ডাউট থাকে আমরা জিজ্ঞেস করব। স্যার বুঝছি। কোনো ডাউট নাই তো? একটা কোশ্চেন আবার সলভ করে দেখো। তো আজকে লিখা বুঝছি। এটা মানে এই টপিকটা শেষ যদি একটা কোশ্চেন আবার solve
হ্যালো, হ্যালো। হ্যালো কিছু কি লেখছো? না 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 না, ল্যাপটপ ল্যাপটপ কোয়েশ্চেন সব সবই ইজি কোয়েশ্চেন, ওটাই আর টাফ লাগতেছে না। আচ্ছা এটারে সলভ করো। ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সেক স্কোয়ার ওয়াই ইন্টু ডি ওয়াই প্লাস ডিএক্স, সরি ইকুয়ালস টু ডিএক্স, equals to dx plus x dy, that's all. E to the power minus y sec square y into dy equals to dx plus x dy. তো এটাও এই ফরম্যাটে হইব, হ্যাঁ, মানে লিনিয়ার ইন x, কিছু না ডিভাইড দিয়ে প্রথমে ডিভাইড করে তো শেষ, তোমার আয়া পড়বে জায়গা, ডিভাইড দিয়ে ডিভাইড করলে তোমার জায়গা দেয়। বাইরেছে করছি কি? হ্যাঁ, কোন সলিউশনটা কত? x into e to the power y equals to 10y plus 3. ঠিক আছে, সলিউশন আছে, মানে তোমার ইয়ে লাস্ট দিকের সলিউশন আছে x ইনটু e টু দি পাওয়ার y ইকুয়ালস টু 10y plus c. 10y, ঠিক আছে, এটা সলিউশন তুমি গ্রুপের মধ্যে দিয়ে দিও, হ্যাঁ, এটা সলিউশনটা। হ্যাঁ আমি তো শর্টকাটে করছি তো। হ্যাঁ স্যার আইছি এটা তন্ময়, তুমি তন্ময় করছো না একটু, মানে ইয়ে কইরা শর্টকাট, মানে শর্টকাট, আমি শর্ট হ্যাঁ শর্টকাট, স্যার মানে বুঝছি বুঝছি, শর্টকাটে মানে ওই px qx এগুলো py এগুলো লেখছো না, এটা লেখার দরকার নাই, তুমি সলিউশনটা পাঠাই দিও। না 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 স্যার এটা লিখছি আপনি ডাইরেক্ট লিখছে আর কি স্যার হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিতে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে এবার নেক্সট, এমনি ফাটাই দিয়েছি। হ্যাঁ, তো নেক্সট যে টপিকটা এটার মধ্যে আছে এটা হলো বার্নৌলিজ ইকুয়েশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, এখান থেকে কিন্তু এক্সামে আই। বার্নৌলিজ ইকুয়েশন, বি ই আর এন ও ইউ ডাবল এল আই অ্যাপোস্ট্রোফি এস, বার্নৌলিজ ইকুয়েশন। এবার বার্নৌলি কি কইছে? বার্নৌলিজ ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম। বার্নৌলি কইছে যদি আমার গিভেন ইকুয়েশনটা যদি এমন থাকে, হ্যাঁ, বা তুমি যদি ইকুয়েশনটা যদি এই ফরম্যাটে আনতে পারো, স্ট্যান্ডার্ড ফর্ম লিখে dy বাই dx প্লাস p of x into y equals to q of x, পুরাটা দেখো, এই পুরাটা কিন্তু লিনিয়ারের মতোই, সাথে যদি y টু দি পাওয়ার n থাকে, তখন এটা হইল বার্নৌলির ইকুয়েশন পড়ে।
dy by dx plus pxy equals to qx into y to the power n এই ফরম্যাটে যদি থাকে তখন তারে পাওয়া হয় বার্নৌলি ইকুয়েশন। এবার তাইনে কি করছে, তাইনে করছে এটারে y to the power n দিয়ে ডিভাইড করে দিতে। এবার y to the power n দিয়ে যদি ডিভাইড করে এখানে কি আইব কত, y to the power minus n dy by dx প্লাস এখানে y to the power কত করব, y to the power 1 minus n, ঠিক আছে না, 1 minus n into px equals to qx। তারপরে এজিউম করে নিছে তারা যে y to the power 1 minus n equals to z, y to the power 1 minus n equals to z, এটা তারা এজিউম করে নিছে। তো y to the power n 1 minus n যদি z হয় then or 1 minus n into y to the power 1 minus n minus 1, 1 minus n minus 1 মানে y to the power minus 1 into dy by dx, এই ভ্যালুটা কত হইব, এই ভ্যালুটা আসবে dz by dx, the differentiate with respect to x, or এখান থেকে y to the power minus 1 into dy by dx, এই ভ্যালুটা কত হইব 1 by 1 minus n into dz by dx। তো এটা নাম্বার 1 যদি দেই আমি এই ইকুয়েশনটা, যেটা স্ট্যান্ডার্ড ফর্ম কোয়েশ্চেনে যে ইকুয়েশনটা দিতাম, এটা যদি আমি নাম্বার 1 দিই, এবার 1 নম্বরে নিয়ে আসা যদি আমি y to the power minus 1 into dy by dx এর ভ্যালুটা যদি পুট করি, from 1 y to the power minus n into dy by dx এর ভ্যালু কত হইব 1 by 1 minus n dz by dx equals to এখানে z into px equals to, এটা প্লাস হইব, এখানে মাঝখানে প্লাস হইব না, equals to and the plus from 2 হ্যাঁ প্লাস equals to এখানে আইব q of x। তো or এখান থেকে dz by dx প্লাস এখানে কি লিখতে পারবা 1 minus n into px dot z equals to 1 minus n into qx, ঠিক আছে না। or এখানে আমরা লিখতে পারি এটারে dz by dx প্লাস এটা ক্যাপিটাল p1x into z equals to ক্যাপিটাল q1 x দিয়ে দিলাম, হ্যাঁ, যেখানে p1x টা কিটা, p1x হলো 1 minus n into px, 1 minus n into px, আর ক্যাপিটাল q1x কাটা, ক্যাপিটাল q1x হলো 1 minus n into। তো এবার এটা কি আয় বললো, এটা which is linear in z। তো তারপর তুমি ওই লিনিয়ারের ফর্মুলাটা ইউজ করে এটা সলভ করতে পারো। তো বার্নৌলি ইকুয়েশন থেকে এটা স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ফর্ম বার্নৌলি ইকুয়েশন কি সবকিছু ঠিক আছে লিনিয়ারের মতোই, জাস্ট লগে ডান দিকে y টু দি পাওয়ার n থাকবে। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব, এইভাবে আমরা সলভ করব। y টু দি পাওয়ার n দিয়ে প্রথমে ডিভাইড করব, এবার ডিভাইড করে সেটা ওই ফার্স্ট যে y টু দি মাঝখানে যে y টু দি পাওয়ার 1 মাইনাস n থাকবে এটারে আমরা z ধরে নেব, নেওয়ার পরে সবকিছু যখন একটু সিম্পলিফাই করব তখন কি আসলে এটা কিসে আয়া পড়বো, লিনিয়ার ইন z এর মধ্যে আয়া পড়বে। তারপরে তো আমরা সলভ করতে পারবো লিনিয়ার ইন z কিভাবে সলভ করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে সেটা, ঠিক আছে। তো একটা কোশ্চেন এখানে তুমি সলভ করো, একটা কোশ্চেন সলভ করার পরে তারপরে আমরা দেখতেছি যে বার্নৌলি ইকুয়েশন ছাড়াও অন্য কোন মেথডে এটা সলভ করে দেবো। মানে এমন কেস যদি আয়া পড়ে যখন বার্নৌলি ইকুয়েশন কোনো কাজে লাগতেছে না, তো তখন কি আমরা অন্য কোনো মেথডে এটা সলভ করতে পারিনি, এইগুলো নিয়ে এসে আমরা ডিসকাস করবো, হ্যাঁ। তো কোশ্চেন নাম্বার এটা সলভ করি আমরা, সলভ dy by dx minus 2y tan x equals to tan square x into y square। তো পুরাটা দেখো বার্নৌলির মতো মিলে আছে। বার্নৌলি কি থাকতো যে dy by dx থাকবো, হ্যাঁ, তারপরে প্লাস y এর সাথে px থাকবো, এখানে px টা কত মাইনাস 2 tan x equals to qx মানে tan square x ইনটু সাথে কি থাকবো y টু দি পাওয়ার n, n যা খুশি তা ফ্র্যাকশন হইতে পারে বা তোমার একটা নেগেটিভ ইন্টিজার হইতে পারে, পজিটিভ ইন্টিজার হইতে পারে, এটা যা খুশি তা হইতে পারে, হ্যাঁ। তো এখানে y স্কয়ার আছে। এটা যদি আমি সলিউশন সলভ করতে যাই তো ফার্স্ট অফ অল কি করব, বার্নৌলি স্টেপগুলো ফলো করব।
ইকুয়েশনটা লিখলাম dy বাই dx মাইনাস 2y tan x ইকুয়াল টু y স্কয়ার tan স্কয়ার। এবার বানালে কি হচ্ছে, সবার আগে তো তুমি y টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করে দাও, আর এখানে যদি আমি ডিভাইড করি এখানে কত দিব y টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু dy বাই dx মাইনাস 2, তারপরে কি y টু দি পাওয়ার মাইনাস 1 tan x ইকুয়ালস টু tan স্কয়ার x। এটা নাম্বার দিয়ে দিলাম পুরো 1 নাম্বার। তারপর নেক্সট কি করুম, মাঝখানে যেটা থাকবো y টু দি পাওয়ার n মাইনাস 1, 1 মাইনাস n, এটা কি ধরুম আমি z ধরে নেব, অনলি y টু দি পাওয়ার 1 মাইনাস n দিয়ে কিন্তু আমরা z ধরব, হ্যাঁ। এখানে কারে z ধরুম y টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে আমি z ধরে নেব। লেট y টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু z। তো এখানে যদি আমি ডেরিভেটিভ করি বোথ সাইড, মাইনাস 1 ইনটু y টু দি পাওয়ার মাইনাস 1 মানে মাইনাস 2 ইনটু dy বাই dx, এগুলোটা কত হয়ে পড়বো dz বাই dx হয়ে পড়বো। এবার এখান থেকে কি করতে পারো, or y টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু dy বাই dx, এগুলোটা কত হয়ে গেল মাইনাস dz বাই dx। এবার ফ্রম 1 এই ভ্যালুগুলো সব নিয়ে আসাটা কি করব আমরা 1 নাম্বারে নিয়ে আসা বসাবো। তো y টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু dy বাই dx এর ভ্যালু কত হবে মাইনাস dz বাই dx। ওকে, নাও তারপরে মাঝখানে কি আছে, মাঝখানে মাইনাস 2 y ইনভার্স tan x, এটা কি হবে মাইনাস 2 y ইনভার্স মানে y টু দি পাওয়ার মাইনাস 1 দ্যাট ইজ z, এখানে কত হবে z সাথে এখানে tan x ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে tan স্কয়ার x। ওকে, নাও স্ট্যান্ডার্ড ফর্মে যদি আমরা আনতে চাই ওই লিনিয়ার স্ট্যান্ডার্ড ফর্মে, দেন dz বাই dx এর সাথে, যেমন লিনিয়ার স্ট্যান্ডার্ড ফর্মে কি আছে dy বাই dx এর সাথে কিন্তু তোমার শুধু 1 থাকতে হবে, ঠিক আছে না। স্ট্যান্ডার্ড ফর্মে আমরা প্রথম দিকে এটাতে করতাম যে dy বাই dx এর সাথে 1 থাকতে হবে, তো এখানে y এর জায়গায় z আছে, এটা নিয়ে কোনো ম্যাটার না। এখানে কি হবে বলতো, এটা যদি আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি বোথ সাইডে, তো dz বাই dx প্লাস 2 tan x ইনটু z ইকুয়ালস টু মাইনাস tan স্কয়ার x। তো এটা আমি ধরো না এমনি রাফে কম্পেয়ার করার লিগে এটা লিখতেছি আর কি, তুমি কম্পেয়ার না করলেও অসুবিধা নাই, আর পরীক্ষার সময় দরকারও নাই কম্পেয়ার করা। তো এটা যদি dz বাই dx প্লাস px ইনটু z ইকুয়ালস টু qx এর সাথে যদি কম্পেয়ার করি, দেখো পুরাটা সেম টু সেম এমন না। আমার যে স্ট্যান্ডার্ড ফর্মটা আসলো dy বাই dx প্লাস px ইনটু y ইকুয়ালস টু qx, সেম টু সেম, শুধু এখানে y এর জায়গায় কি আছে z আছে। তো তোমার যে সলিউশনটা আসলো যেমন y ইকুয়ালস টু দিয়ে সেটা আসলো, এখানে সলিউশনটা কি হবে z ইকুয়ালস টু দিয়ে সেটা আসলো। ওকে, এইবার আমরা এটা সলভ করি। So which is linear in which is linear in z। নেক্সট আমরা কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2 tan x dx। নাও দিস ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 2 ইন্টিগ্রেশন tan x dx। এবার তুমি যদি tan x এ ইন্টিগ্রেশন করতে দাও, tan x এ ইন্টিগ্রেশন করতে log mod sec x, কিন্তু e টু দি পাওয়ারে তুমি কোনো সময় ওই মডটা ইউজ করবে না, এটা সিম্পলিসিটি লিখা, হ্যাঁ। তো 2 log শুধু আমরা sec x ইউজ করি, মানে মডটা ছাড়া। তো দিস ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার log, এটা আমরা লিখতে পারি sec x তার হোল স্কয়ার, লগারিদমের ফর্মুলা ইউজ করে সেটা, বা লগারিদমের প্রপার্টি e টু দি e আর log ক্যান্সেল হলো, এখানে কত হলো sec x তার হোল স্কয়ার মানে sec স্কয়ার x। এটা কার ভ্যালু, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ভ্যালু। তো এবার আমরা সলিউশন কি পাবো, সলিউশন ইজ এবার কিন্তু y ইকুয়ালস টু না, এবার কিন্তু z ইকুয়ালস টু, কি হবে z ইকুয়ালস টু না z ইনটু if, z ইনটু if হবে না, কারণ সলিউশনটা আসলে y ইনটু if। তো z ইনটু if, আর if টা কত হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর sec স্কয়ার x। তো z ইনটু sec স্কয়ার x ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডান দিকে qx, এখানে ডান দিকে qx টা কত মাইনাস tan স্কয়ার x, এবং আমার মাইনাস tan স্কয়ার x ইনটু sec স্কয়ার x dx প্লাস কত c। দেখো তো এইটুকু ঠিক আছে। তো or z into sec square x equals to minus integration, এবার tan square x আমি লিখতে পারি sin square x
নাকি সাইন স্কয়ার এক্স লেখা লাগবে tan স্কয়ার এক্স স্কয়ার এক্স আচ্ছা এখানে লেখা সরি লাগবে তো ডাইরেক্ট ডেট ধরে লাইতে তো কাজ হয়ে যাবে না हाँ सर sec square dx रे d of tan x लिख कर ले तो ले सर डायरेक्ट आंसर है होगा হ্যাঁ এটা লিখতে পারবা তুমি এখানে tan স্কয়ার এক্স আর এটা কিটা d অফ tan হ্যাঁ এভাবে করতে পারো tan x প্লাস c এখানে ডাইরেক্ট tan কিউব x বাই 3 আয় বলবো তাই তো z ইনটু हाँ tan सर স্কয়ার x ইকুয়াল টু মাইনাস tan কিউব x বাই 3 প্লাস c এবার z এর ভ্যালু কত আসছে z কারে ধরতাম আমরা z ধরতাম y টু দি পাওয়ার -1 রে এর মানে এখান থেকে আইবো y টু দি পাওয়ার -1 না মানে sec স্কয়ার x বাই y ইকুয়ালস টু মাইনাস tan কিউব x বাই 3 প্লাস c এটাই হবে আমার সলিউশন ঠিক আছে বুঝা গেল না দেখো তো বার্নৌলির সলিউশন তো বার্নৌলির মানে কোনো কোশ্চেন নিয়ে আসলে আশা করি কোনো ধরনের ডাউট থাকতো না যেমন একটা কোশ্চেন তোমরা নিজে সলভ করো তো আজকে একটা লাস্ট কোশ্চেন সলভ করে সেটা এটা আমরা শেষ করে দিই হ্যাঁ আচ্ছা নেক্সট ডেটে আমি কি করামো এটা নিয়ে একটা ফর্মুলা আমি দিয়া দিই ফর্মুলা দিয়ে আসলে মানে বার্নৌলির সব অঙ্ক কিন্তু বার্নৌলি দিয়ে সেটা হয় না তো তখন একটা নতুন ধরনের ফর্মুলা এটা অ্যাকচুয়ালি তুমি কোনো বইয়ের মধ্যে পাইতা না এটা নিজের থেকেই আমি দিয়া দেবো না যে এইভাবে ফর্মুলাটা আমরা ইউজ করবো কিন্তু কোশ্চেনে বই মানে বইয়ের মধ্যে কোশ্চেন অনেকটা পাইবা এটা রিলেটেড আমি তো কোনো বইয়ের মধ্যে পাইলাম না যদি বইয়ের মধ্যে পাই থাকো দেন আমার দেন ধরো এইটা এই কোশ্চেনটা সলভ করো dy বাই dx প্লাস dy বাই dx প্লাস x বাই 1 মাইনাস x স্কয়ার 4 ইনটু y ইকুয়ালস টু x রুট y পুরোটা বাউন্ডারির মতো জাস্ট ডান দিকে কি আছে ডান দিকে ফাংশন অফ x ইনটু y টু দি পাওয়ার n লাগে এখানেও ফাংশন অফ x মানে ফাংশন অফ x টা আমার কাছে শুধু x আর একটু y টু দি পাওয়ার n এর জায়গায় কি আছে y টু দি পাওয়ার হাফ আছে তো তুমি যখন ডিভাইড করবা y টু দি পাওয়ার হাফ দিয়ে ডিভাইড করে দিবা তো বলো তো এখানে এটা করো হ্যাঁ ট্রাই করো আমি
শোনো তোমরা শুধু প্রশ্নটা শোনো। স্যার আমার একটা রেজাল্ট আছে হুম? বুঝছো ও স্যার রেজাল্টটা মানে একটু ইয়ে হয়েছে কি স্যার মানে 1/, y into 1 minus x square whole to the power 1/4 plus 1 minus x square whole to the power 3/4/3 plus c is equal to 0. ওর হয়েছে হ্যাঁ স্যার ওর হয়েছে না কত হয়েছে ওয়ান মাইনাস একশো স্কোয়ার 1 by root y into 1 minus x square whole to the power by 1/4 ওয়ান বাই রুট ওয়াই ইকুয়ালস টু ওয়ান মাইনাস স্যার ইকুয়ালস টু না গুণ গুণ মানে স্যার মাল্টিপ্লিকেশন করো গুণ আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওয়ান বাই রুট ওয়াই ইন্টু ওয়ান মাইনাস একশো স্কোয়ার তারপরে minus 1/4 ফুল পাওয়ারে মাইনাস মাইনাস ওয়ান হ্যাঁ স্যার power তারপরে equal to sir minus 1 minus x square ওয়ান মাইনাস এক্স স্কোয়ার whole to the power 3/4 by 3 plus c is equal মানে plus c sir ঠিক আছে একদম ঠিক আছে এটা সলিউশন স্যার হইছে একদম ঠিক আছে easy solution। বাকি এর আচ্ছা স্যার শোনো হ্যাঁ এখানে আমি একটু ফর্মুলাটা রেডি করে নিই। দাও, দাও। এইভাবে লিখি না, পুরো এইভাবে লিখি না। এইভাবেও লেখা যায় এখানে সামনে যা খুবই চাপ হয় এটাকে আমরা ফাংশন অফ রেজাল্টটা তুমি এইভাবে লিখতে পারো যে if given equation is written as f dash y into dy by dx so k1 into f dash y k1 into f dash y dy by dx plus k2 into f of y into capital P equals to q where P and Q are function of x only. Then function of x only or constant. Then
f of y equals to z and then solve. আচ্ছা এটা দেখো, যদি গিভেন ইকুয়েশনটা যদি তুমি এইভাবে এই ফরম্যাটে যদি আনতে পারো, কিভাবে আনছি দেখো, ডান দিকে দেখো, এটা ভালো করে দেখো, হ্যাঁ, ডান দিকে শুধু x, এখানে q অফ x দিলে লিখতে পারো ব্র্যাকেটের মধ্যে দিয়া দেবো, সুবিধা নেই, তোমার বুঝতে সুবিধা হবে, p অফ x ব্র্যাকেটের মধ্যে q অফ x ব্র্যাকেটের মধ্যে, ডান দিকে শুধু q অফ x, মানে ডান দিকে y এর কোনো নাম থাকতে পারতো না, শুধু q অফ x থাকবে, হ্যাঁ। আর সামনে কি থাকবো, সামনেরটা বাদ, প্রথমে মাঝখানেরটা দেখো, মাঝখানেরটা x এর ফাংশনের সাথে y এর একটা ফাংশন থাকবে, f অফ y মানে y এর ফাংশন। আর সামনে কি থাকতেইব, মাঝখানে যে y এর ফাংশনটা আছে তার ডেরিভেটিভটা সামনে থাকতেইব। তখন ওই কেসে তোমার f অফ y যেটা আছে, মানে y এর যে ফাংশনটা, এটাকে আমরা কি করব, z ধরে নিব। আমি আবারও বুঝাচ্ছি, তোমার কাছে যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনটা তুমি যদি এইভাবে এই ফর্মে যদি কনভার্ট করতে পারো, কিভাবে কনভার্টটা করবা, যে ডান দিকে আমি q অফ x যা আছে তার একটা দিলাম, এটা কোন সময় ইউজ করতে পারি, লিনিয়ার হইলে তো অবভিয়াসলি এর লিগা ফর্মুলা আছে যে এইভাবে সলভ করবা, বার্নলি হইলে y টু দি পাওয়ার n, y টু দি পাওয়ার 2, তোমার হাফ y টু দি পাওয়ার 3/2, এর লিগা একটা সলিউশন আছে। এবার যদি এমন কোনো কোশ্চেন জিজ্ঞেস করে যেটা বার্নলের মধ্যেও পড়তাছে না আর লিনিয়ারের মধ্যেও পড়তাছে না, তো তখন গিয়ে সেটা ওই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব, দুইটারই সলভ করার একটা চেষ্টা, ঠিক আছে। তো তখন কি করুম, আমরা ডান দিকে মানে যাই থাকবো, এখানে শুধু x এর ফাংশনকে আনবো, ঠিক আছে। আর মাঝখানে কি করব, মাঝখানে আমি x এর ফাংশন ইনটু y এর ফাংশন, যেমন কই দেখো না, k2 মানে কনস্ট্যান্ট, হ্যাঁ, এখানে আরেকটা কথা কইয়া দেই, k1 k2 কনস্ট্যান্ট, k1 and k2 আর কনস্ট্যান্ট, আর মাঝখানে কি হবে, x এর ফাংশন ইনটু y এর ফাংশন, এই ফরম্যাটে থাকবো। আর সামনে কি থাকবো, যে y এর ফাংশনটা মাঝখানে থাকবো তার ঠিক ডেরিভেটিভটা যদি সামনে থাকে, তখন আমরা কি করব, পুরাটারে মানে মাঝখানে যে y এর ফাংশনটা আছে এটা আমরা কি ধরে নেব, z ধরে নেব, হ্যাঁ। ফর एग्जांपल একটা কোশ্চেন আমি করতেছি না, জাস্ট কোশ্চেনটা দেখো, যেমন এই एग्जांपल দিতেছি, ধরো এই কোশ্চেনটা dy বাই dx, তারপরে প্লাস 1 বাই x sin 2y equals to x cube, তাহলে এখানে cos স্কয়ার y আসবে এই কোশ্চেনটা, dy by dx plus 1 by x sin 2y equals to x cube cos square y, এই কোশ্চেনটা দেখো, হ্যাঁ। এবার এই কোশ্চেনটা দেখো, এক তো এটা লিনিয়ার না, সেকেন্ড থিং এটা কারণ লিনিয়ারে dy by dx plus something into y থাকুন লাগে, এটা ইয়েও না, বার্নলিও হইতো না, কারণ বার্নলিও y টু দি পাওয়ার n যদি থাকে তখন গেছে আমরা বার্নলি কাজ লাগাইতে পারি। তো এই ধরনের কোশ্চেনটা কি করে করব, আমরা এই ফরম্যাটে আমরা আনার চেষ্টা করব, এই গিভেন ফরম্যাট করে দিলাম, ঠিক আছে। মানে গিভেন ইকুয়েশনটা আমি এইভাবে আনার চেষ্টা করব। এবার এইভাবে আনা মানে কি, তার ডান দিকে শুধু ফাংশন অফ x থাকতে দিব, মানে এখানে যে তোমার x কিউব আছে, এই x কিউব রে আমরা cos স্কয়ার x দিয়ে যদি ডিভাইড করে দেই, এখানে কি আইবো 1 বাই cos স্কয়ার x, মানে sec স্কয়ার x ইনটু dy বাই dx প্লাস 1 বাই x মানে ফাংশন অফ x আর কি, ইনটু sin 2y বাই cos স্কয়ার y ইকুয়ালস টু x और sec স্কয়ার x ইনটু dy বাই dx প্লাস, আচ্ছা এখানে দেখো তো এই ইয়ে sin 2y রে 2 sin y cos y এখন জানি তো, cos y একটা কাটা, এখানে কি আইবো 2 tan y ইনটু 1 বাই x ইকুয়ালস টু কত আইয়া বললো, x কিউব আইয়া বললো নি। আর এটার সাথে পুরাটারে এটারে ইয়ে করো তো, তুমি কম্পেয়ার করো, দেখো k1 মানে কনস্ট্যান্ট, এখানে কত 1, dy dx আছে, dy dx আছে এখানে, ঠিক আছে। এটা sin স্কয়ার y, এটা sec স্কয়ার y, হ্যাঁ, কারণ y থেকে, স্যার এটা সেক্স স্কোয়ার ওয়েভ। হ্যাঁ sec স্কয়ার y, ঠিক আছে, ঠিক আছে না, হ্যাঁ। তারপরে প্লাস কি k2 মানে এখানে কত, দেখো 2, এই 2টা হইলো k2, তারপরে fy মানে ফাংশন অফ y tan y, আর px ফাংশন অফ x মানে 1 বাই x, আর qx মানে কত x কিউব। তো এখানে দেখো তো মাঝখানে যেটা আছে tan y, মাঝখানে যেটা y এর ফাংশন, হ্যাঁ, এই জিনিসটা একটু লক্ষ্য করবা, মাঝখানে যেটা y এর ফাংশন আছে এটার ডেরিভেটিভ করলে আমার সামনেটা আইতাছে নি, আইতাছে tan y এর ডেরিভেটিভ করলে sec স্কয়ার y পাবো। তো এই কারণে এখানে কি ধরে নেব, এখানে আমরা ধরে নেব tan y ইকুয়াল টু কত, z, tan y আমি যেই z ধরুম, এখান থেকে sec স্কয়ার y dy বাই dx আমার কি তাই করব, dz বাই dx,
এই ধরনের কোয়েশ্চেন নিয়ে আসলে আমরা নেক্সট ডেটে ডিসকাস করবো, হ্যাঁ। তো আজকে লেখা অতটুকুই থাক, বাকি ক্লাসটা নেক্সট ডেটে